আসসালামু আলাইকুম। দুপুর 2:55 আজ সোমবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি এস.এম. মইনুল বশর। ধর্মীয় ভাবগম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে সারা দেশের ন্যায় কক্সবাজার শহর ও জেলার বিভিন্ন স্থানে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হচ্ছে। আজ সকালে নুনিয়ারছড়া ৩ রাস্তার মোড় থেকে কক্সবাজার আহলে সুন্নাহ ওয়াল জামাত ও গাউসিয়া কমিটির উদ্যোগে পবিত্র জশ্নে জুলুসের শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ভোর থেকে হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে জশ্নে জুলুসে যোগ দিতে ছুটে আসেন। সবার হাতে হাতে শোভা পায় ধর্মীয় পতাকা, প্লে কার্ড, ফেস্টুন ও ব্যানার। বর্ণিল সাজে সাজানো হয় শোভাযাত্রায় অংশ নেয়া যানবাহন। পরে মরহুম নুরুল ইসলাম চিশতির বাড়িতে মিলাদ ও মোনাজাতের আয়োজন এবং তাবারক বিতরণ করা হয়। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হয়েছে। আজ দুপুরে টেকনাফ উপজেলা পরিষদ সংলগ্ন এজেহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা সভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাব্বির আহমেদের সভাপতিত্বে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলম এতে প্রধান অতিথি ছিলেন। অপরদিকে উখিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানে পৃথক পৃথক কর্মসূচির আয়োজন রয়েছে। অপরদিকে মহেশখালীতে গাউসিয়া কমিটি বাংলাদেশ ও আহলে সুন্নাহ ওয়াল জামাত আয়োজনে আজ সকালে পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠ থেকে জশ্নে জুলুস শুরু হয়। এই জশ্নে জুলুসের উদ্বোধন করেন মহেশখালী কুতুবদিয়া আসনের সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। গাউসিয়া কমিটি বাংলাদেশের মহেশখালী সভাপতি সাবেক চেয়ারম্যান শামসুল আলমের সভাপতিত্বে এ সময় আলেম উলেমা, হাজারো তরুণ, যুবক, শিশু, বৃদ্ধ উপস্থিত ছিলেন। বৃষ্টি কমে যাওয়ায় টেকনাফে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী। আজ দুপুরে উপজেলার সাবরাং ইউনিয়নের ১৭৫ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান ও ইউপি সদস্য এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্প ও রাজাপালং ইউনিয়নের কুতুপালং মেঘা রোহিঙ্গা ক্যাম্পের লালপাহাড়ে এই ২ রোহিঙ্গা যুবকের দুর্বৃত্তরা হত্যা করেছে। নিহতের মধ্যে ১৫ নম্বর জামতলী ক্যাম্পের ৮ নম্বর ব্লকের নুরুল কবিরের নাম পরিচয় পাওয়া গেলেও অপরজনদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উখিয়া থানার পরিদর্শক তদন্ত শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আবহাওয়া। আজ দুপুর ১২টা হতে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর, আমি আবারও বলছি, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৫৫ আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪০। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল ৩টা ৫২, চলবে রাত ৯টা ৩৭ পর্যন্ত। ভাটা শুরু হবে রাত ৯টা ৩৭, চলবে রাত ৪টা ৩ পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত ৪টা ৩, চলবে আগামীকাল সকাল ৯টা ৫১ পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা ২৫।